বরবাদে শাকিব খানের লুক কপি করা। ইভেন আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বরবাদে শাকিব খানের লুকটা যদি আপনি ভালোভাবে দেখেন এবং সেই লুককে শাকিব খানের যদি দাঁত দেখেন, তাহলে এটা আপনার কাছে দেখতে একটু অন্যরকম মনে হবে। যেটা নিয়ে দেখলাম বেশ আলোচনা হচ্ছে যে হয়তো শাকিব খান এই ক্যারেক্টারের জন্য, এই লুকের জন্য সে হয়তো তার দাঁতে এক্সট্রা কোনো কিছু ইউজ করেছে, এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করেছে, যার কারণে এই ফার্স্ট লুক পোস্টারে তার দাঁতগুলো দেখতে এরকম লাগছে। সত্যি কথা বলতে দাঁতগুলো দেখতে কিন্তু রিয়েল মনে হচ্ছে না। শাকিব খানের যদি ফার্স্ট লুক বাদে তাকে অন্যান্য পিকচারে দেখেন, অন্যান্য ভিডিওতে দেখেন, সেটার সাথে কিন্তু কোনোভাবেই মিলছে না। সো এই দুটো বিষয় ক্লিয়ার করব এই ভিডিওতে। প্রথমেই বলি, বরবাদে শাকিব খানের লুকে তার দাঁত কেন এরকম লাগছে, দেখতে কেন এরকম লাগছে? এখানে কি এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, এক্সট্রা কোনো কিছু কি ব্যবহার করা হয়েছে তার দাঁতে? এটার অ্যান্সার আমার কাছে যেটা মনে হয়, না, এটা জাস্ট মনে হচ্ছে এডিটিং এর কারণে। যে লুকে দেখা যাচ্ছে এবং তার দাঁতগুলো দেখতে যেরকম লাগছে, সেটা জাস্ট মনে হচ্ছে এডিটিং এর কারণে। এর আগে দেখবেন তুফান সিনেমার যে ফার্স্ট লুক পোস্টার ছিল, সেখানে কিন্তু শাকিব খানের হাতের আঙ্গুল নিয়ে কিন্তু অনেক কথা হয়েছিল, অনেক আলোচনা হয়েছিল যে হয়তো তার হাতের আঙ্গুল এই সিনেমায় থাকবে 4টা। সেই ফার্স্ট লুক পোস্টারটা দেখে কিন্তু সেটাই মনে হচ্ছিল, বাট পরবর্তীতে সেটা কিন্তু আমরা জানতে পারি যে সেটা এডিটিং এর ভুল ছিল। সো এখানেও কিন্তু এরকমই অতিরিক্ত এডিটের কারণে এরকম মনে হচ্ছে, বাট আমার মনে হয় না যে দাঁতে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এই লুকের জন্য বা এই ক্যারেক্টারের জন্য। এবার আসি বরবাদ সিনেমায় শাকিব খানের যে লুক, এটা কি কপি করা? প্রথমে প্রিয়তমা আসলো, প্রিয়তমা ফার্স্ট লুক দেখে বললো শাহরুখ খানের পাঠানের লুক থেকে ইন্সপায়ার্ড, লং হেয়ারের কারণে, সেটা নিয়েও তখন কথা বলতে হলো। এরপর যখন আবার তুফানের ফার্স্ট লুক আসলো, সেটা এটার কপি, ওটার কপি, ওটা থেকে ইন্সপায়ার্ড, এটা নিয়েও কথা বলতে হলো। সেটা বুঝাতে হলো যে কোনটা ইন্সপায়ার্ড এবং কোনটা কপি। এখন আবার বরবাদের ফার্স্ট লুক, এটা নিয়েও দেখলাম কপির অভিযোগ। রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমায় ক্রেডিট সিনে যে ক্যারেক্টারের ইন্ট্রোডিউস করে দেয় আজিজ, সেই ক্যারেক্টারের যে লুকটা ছিল, সেই লুকটা থেকেই কপি করে বানানো বরবাদ সিনেমার ফার্স্ট লুক। এই ফিল্মের যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, প্রথমত যারা কপি কপি বলে চিল্লাচ্ছে, তারা মূলত সিনেমা রিলেটেড খুব একটা বোঝে না, দ্বিতীয়ত হিংসে, তৃতীয়ত জ্বলছে। এছাড়া এর বাহিরে যারা রয়েছে তারা দেখেন, আপনার কাছে পোস্টারটা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, খুবই সস্তা মনে হতে পারে, এটা আপনার কাছে লাগতেই পারে, খারাপ লাগতেই পারে, বাট যখন আপনি কপি বলছেন তখন এটা বুঝে নিতে হবে যে আপনার ফিল্ম রিলেটেড নলেজ খুবই কম। 2024 এসে যখন আপনি কোনো সিনেমা বানাতে যাবেন, তখন তো ভাই নর্মালি কোনো না কোনো ক্যারেক্টারের সাথে সেটা মিলে যাবে, সেটা লুকের দিক থেকে, সেটা গল্পের দিক থেকে, সেটা ফিল্মের প্রেজেন্টেশনের দিক থেকে। এখন এখানে ডিফারেন্সটা হচ্ছে, আপনি একটা সিনেমা দেখে ইন্সপিরেশন নিতেই পারেন। এখন আপনি যদি সেই গল্পটাকেই জাস্ট কপি পেস্ট করে দেন, যেটা 2013, 14, 15 দিকে হতো, সেটা কলকাতাতেও হতো, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতেও হতো, সেটা বলিউডেও হয়, ইভেন বলিউডে এখনো হচ্ছে। সো সেটাকে আপনি কপি পেস্ট বলতে পারেন, সেটাকে আপনি রিমেক বলতে পারেন। বাট লাস্ট কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশে কপি বা রিমেক সিনেমা কয়টা হয়েছে? একটা সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে, ইন্সপায়ার্ড হয়ে, বা একটা ক্যারেক্টারকে দেখে ভালো লেগেছে, সো সেই ক্যারেক্টারটা থেকে ইন্সপিরেশন নিয়ে সে হয়তো তার মতন করে একটা সিনেমা বানাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আপনি গল্পের মিলটা পাচ্ছেন না, আপনি কিন্তু সেখানে সেই মেকিং এর মিলটা পাচ্ছেন না। লুক অ্যান্ড ফিল সেরকম দিচ্ছে, বাট সেই ডিরেক্টর কিন্তু নিজের স্টাইলে সেটাকে প্রেজেন্ট করছে। সো ডিরেক্ট কপি এবং ইন্সপিরেশন নিয়ে কিছু একটা করা, এটার ভিতর অনেক অনেক পার্থক্য। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার যে ডিরেক্টর, সে কিন্তু তার ইন্টারভিউ এটা ক্লিয়ার করেই বলে দিয়েছে। দেখেন, অনেক ডিরেক্টর কিন্তু এটা বলার সাহসই করে না। আজকাল এটা দেখা যায় যে ডিরেক্ট কপি পেস্ট করে দিচ্ছে, বাট এরপরেও সে স্বীকারটা করবে না যে আমি এই সিনেমাটা থেকে ইন্সপিরেশন নিয়ে এই সিনেমাটা বানিয়েছি। বাট সেইখানে মেহেদী হাসান হৃদয় সে কিন্তু ডিরেক্ট বলেই দিয়েছে যে বরবাদ সিনেমায় যে ভায়োলেন্সটা থাকবে, বরবাদ সিনেমাটাই হবে এনিমেল এবং বিক্রম সিনেমার মতন। সেই কিন্তু সেই দুইটা সিনেমাকে রেফারেন্স হিসেবে মেনশন করেছে। সো এর পরেও আপনি কিভাবে বলছেন যেটা কপি? আপনি খারাপ বলতে পারেন, আপনার কাছে খারাপ লাগতে পারে, বাট আপনি কিভাবে ডিরেক্ট সিনেমার ফার্স্ট লুক দেখে জাস্ট করে দিচ্ছেন সিনেমাটা কপি হবে, সিনেমাটা রিমেক হবে? আই থিঙ্ক এই দুই বাংলায় এই নোংরামিটা কোনোদিন বন্ধ হবে না। সো এই ছিল দুইটা বিষয় নিয়ে আমার ওপিনিয়ন। সো আপনাদের কাছে কি মনে হয়, বরবাদ কি কোনো রকম কোনো ক্যারেক্টার থেকে কপি করা, নাকি ইন্সপিরেশন নিয়ে কিছু একটা বানানো? সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।